আজকে আরেকটা সস বানাবো, একটা ওয়ান টাইম সস, 10 মিনিটের একটা সস রান্না আপনাদেরকে দেখাবো। টমেটো কেটে নিচ্ছি, এটাকে আমরা বলি ওয়ান টাইম সস। যে কোনো মুহূর্তে বানায় খেতে পারবেন টমেটো থাকলে। আমার ঘরে অতিরিক্ত টমেটো ছিল, তাই দিয়ে আমি এই সসটা তৈরি করব। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা পুরানো, কিন্তু নতুন করে করতেছি আর কি। পবিত্র জুম্মা মোবারক আপনাদের সবাইকে। আজকে 21শে ফেব্রুয়ারি ছিল। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুস্থ সুন্দর থাকেন, অল টাইম এই দোয়াই করি। এভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন টমেটো। সসের মতো বানায় নেবেন। চলেন এবার রান্নার ঘরে রান্না করি। কীভাবে রান্না করতে হবে দেখাই দিচ্ছি। আসসালামু আলাইকুম। চুলাটা জ্বালাই দিচ্ছি সসের জন্য। আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আগে। দিয়ে দিচ্ছি টমেটো, এখন দিলাম লবণ। দিব অল্প একটু মরিচের গুঁড়া, দিব অল্প একটু হলুদের গুঁড়া। দিলাম কতগুলো কাঁচামরিচ। এরকম নাড়াচাড়া করবেন। মনে রাখবেন এই সসটাও কমপক্ষে 15 দিন 1 মাস রেখে খেতে পারবেন। অল্প একটু পানি দিয়ে দিলাম, এরকম অল্প একটু পানি দিয়ে দিলাম। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দিয়ে দিব চিনি, দিলাম একটু চিনি, এরকম চিনি দিয়ে দিলাম।
কাজ শুধু নাড়াচাড়া করা। মনে হয় 10 মিনিট লাগবে এটা হতে, এর বেশি সময় লাগবে না। একটু নাড়াচাড়া করে দিবেন। সব ঠিক আছে কিনা দেখে নেবেন, স্বাদ হয়েছে কিনা। অল্পতেই স্বাদ বুঝতে পারবেন, যেহেতু একটু পেঁয়াজ দেওয়া হয়েছে এক্ষেত্রে একটু স্বাদ হবেই। আর এখনকার টমেটো পাওয়া যাচ্ছে গাছ পাকা, যত পারেন তত সস বানিয়ে নেন। আমি যে সস বানাইছিলাম বেশিরভাগই সস আমার শেষ হয়ে গেছে, এর জন্য আমার সস আবার বানাইতে হচ্ছে বা আরও হবে, কারণ আমার বাসায় সস চলে বেশি। যারা আমাকে কমেন্টস করেছেন রঞ্জিত আপা সহ যারা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করবেন তাদের নামগুলো বলা হবে। যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য ইন্সপায়ার হয়ে আরও বেশি করে আমি আমার রান্নার কাজগুলো করতেছি। কি বলবো, রেসিপিটা বাসায় করে খাবেন, তারপর দেখবেন কি মজা লাগে, তারপরে আমার কথা বিশ্বাস করবেন। আগে বাসায় করে খাবেন এই সসটা, তারপরে বিশ্বাস করবেন। হয়ে গেছে প্রায় সস, আর একটু সিদ্ধ হবে তারপরে নামাবো। হয়ে গেছে আপনার টমেটোর সস। এটাকে আপনি এরকম আস্তে আস্তে রেখে দিতে পারেন, মুখে লাগলে ভালো লাগবে। আবার আরেকটু ইয়ে করতে পারেন, সিদ্ধও করতে পারেন, যেটা ইচ্ছা। আমি একটু সিদ্ধ করবো, বেশ ভালো হয়েছে। হয়ে গেছে, আর 1 মিনিট রাখবো, রাখার পরে নামাই ফেলবো। দেখেন কত ইজি সস, এভাবে টমেটো সস রেখে দিতে পারেন, বানায় তাহলে টাইম মতো খাওয়া যাবে। সামনে রোজা আসতেছে, অনেক কিছু খেতে হবে, তো তখন আপনি সসটা বানা রাখলে বাইরে থেকে সস আপনার কিনতে হবে না। আমরা সবাই খুব বাইরের সস কিনি এবং খাই। লবণ দিবেন স্বাদ মতো। দেখেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ লাগবে। লবণ যদি স্বাদ মতো দিতে না পারেন তাহলে স্বাদ